বন্ধুরা, আজকে আমি ফিজি থেকে সলমন আইল্যান্ড যাব। আমার ফ্লাইট ছেড়ে দিয়েছে নাম থেকে হনিয়ারা। এর দূরত্ব প্রায় 1586 মাইল, যা প্রায় 2553 কিলোমিটার। দুপুরের খাবার দিয়েছে। আমাদের যেতে 3 ঘন্টা 10 মিনিট সময় লাগবে। মোটামুটি এই অঞ্চলের সকলেই এই ফুলটা কানে ব্যবহার করে। আমরা চলে এসেছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেন ল্যান্ড করবে। ছোট্ট এয়ারপোর্ট, প্রচুর সবুজ গাছপালা এবং টিনের ঘর দেখা যাচ্ছে। মনে হয় বাংলাদেশের কোনো গ্রাম অঞ্চলে আমি ল্যান্ড করতেছি। খুবই ছোট এয়ারপোর্ট এবং এখানে আসলে প্রতিদিন একটা বা দুইটা, কোনোদিন ফ্লাইটও থাকে না। আমরা ল্যান্ড করলাম। আমরা এখন প্লেন থেকে নামছি। এখানে দেখেন দর্শনার্থীদের প্রচুর ভিড়। এই লোকজনেরা প্লেন দেখার জন্য এখানে আসছে। সব মিলিয়ে চমৎকার আবহাওয়া, বেশ গরম আছে। আমি এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। আমি এখানে অন অ্যারাইভাল ভিসা নেব। এখানে একজন কাগজপত্র চেক করছে। এটা এয়ারপোর্টে তাদের ঐতিহ্যবাহী। এখানে আসলে বাইরে থেকে কোনো খাবার দাবার কিছু আনা যাবে না। আমি বের হয়ে আমি একজন ট্যাক্সি চালক, তাকে নিলাম। ভালো ইংরেজি জানে। We have American day, we have Japanese. Yeah, right. Yeah, and we have. Because I'm leaving tomorrow morning. Yeah, what kind of others we can do? We just to look for. Just this evening? Yeah. Okay, that would be nice. Yeah. উনি একজন ভালো খ্রিস্টান, এসডিএ। এখানে দেখেন ওয়েলকাম কিভাবে লেখা। তার পাশে একটা স্টেডিয়াম। সলমন আইল্যান্ড প্রায় 97% লোক খ্রিস্টান। ক্যাথলিক কম, প্রোটেস্ট্যান্টই বেশি। 78 বা 79% প্রোটেস্ট্যান্ট, 20% ক্যাথলিক। এবং মোটামুটি লোকজন তারা ইংরেজি জানে। সলমন আইল্যান্ডটা আসলে 6টা মেজর আইল্যান্ড এবং 1000 ছোট বড় আইল্যান্ড মিলিয়ে মেলানেশিয়ার ওশেনিয়ার একটি অঞ্চল। উত্তর পশ্চিমে অস্ট্রেলিয়া এবং পূর্ব দিকে ফিজি। আমি একদিনই থাকবো মাত্র, কেন এখান থেকে কালকে ফ্লাইট। আমার ইচ্ছা ছিল 2 দিন থাকার, কিন্তু ফ্লাইট নাই, তাহলে আমাকে আবার 5 দিন পরে যেতে হবে। এটা আমি এখন রয়েছি আমেরিকান ওয়ার্ল্ড ওয়ার্স এর মেমোরিয়ালে এবং এটা পাহাড়ের উঁচুতে। এখান থেকে প্যাসিফিক ওশেন দেখা যাচ্ছে। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার যারা মৃত তাদের সৌজন্যে এটা করা হয়েছে। ইউএসএ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অ্যালায়েন্সের 7100 সৈনিক তারা নিহত হয়েছিল। এখানে অপর সাইডে জাপানিজ প্রায় 31,000 সৈনিক নিহত হয়েছিল। এটা আমেরিকা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ান অ্যালায়েন্সের তাদের সৌজন্যে এখানে এই মেমোরিয়ালটা করা হয়েছে। বেশ সুন্দর। দেখলাম বেশ কিছু দর্শনার্থী, টুরিস্ট তারা এখানে আসে এটা দেখার জন্য। এবং এটা 7 জুলাই 1978 সালে এটা নির্মাণ করা হয়েছে।
I met with Isaac. He's a nice gentleman. আইজাক He is a SDA. এ আমাকে ঘুরিয়ে আজকে সলমন আইল্যান্ডের Very happy you to meet with অনিয়ারা him. So we are in the ক্যাফেটাও second দেখাবে Wallowa ছোট্ট আইল্যান্ড এখানে অনেক কিছু and দেখার our নেই Pacific Ocean. আমি আজকে এবং কালকে আমার ফ্লাইট ছাড়ার আগে যতটুকু সময় পাই ঘুরবো আপনাদেরকে দেখাবো এখানে এক মহিলা উনি ফুল দেখছে আমরা এখন চলে এসেছি মিলেনিয়াম টার্মিনাল এখানে ডান পাশে একটা ডোমেস্টিক টার্মিনাল এখান থেকে বিভিন্ন স্থানে বা ক্রুজের জাহাজ ছেড়ে যায় এটাকে ইউনিটি স্কোয়ার বলে এবং এর পাশেই আমেরিকান কনসুলেট আমি এই জায়গাটা একটু ঘুরে দেখব এখানে সলমন আইল্যান্ডের অনেক পতাকা রয়েছে এখানে কিছু স্ট্যাচু লোহা কাঠ দিয়ে তৈরি করে রেখেছে এখানে অনেক শিপ রয়েছে যেগুলি ক্রুজে যায় এখান থেকে সলমন আইল্যান্ডের লোক সংখ্যা 8,28,857 এবং টোটাল এরিয়া 28,896 কিলোমিটার এটা সেন্ট্রাল মার্কেট এখানে বিভিন্ন স্থান থেকে তারা সকালে বাজারে আসে এবং বিকালবেলা মাইক্রোবাসে করে তারা চলে যায় মোটামুটি এই ছিল আমি এখন আমার হোটেলে যাচ্ছি বাঁ পাশে সমুদ্র অনেক কৃষ্ণচূড়া গাছ এটা হচ্ছে মেইন যানবাহন এখানে মাইক্রোবাস বা সাইডে সমুদ্র সব মিলিয়ে মোটামুটি ভালোই এখানে লোকজন সবাই মোটামুটি ইংরেজি জানে সুতরাং যারা আপনারা বেড়াতে আসতে চান আসতে পারেন বেশ ভালো তবে বাংলাদেশ থেকে ভিসা লাগে না কিন্তু অনেক দূরত্ব হয়তো অস্ট্রেলিয়া নতুবা ফিজি থেকে ট্রানজিট নিয়ে আসতে হয় সবচেয়ে মজার ব্যাপার আমি এখানে এক বাঙালি ভাইকে পেলাম ওনার দোকান এটা আজকে ওনাকে দেখিয়ে শেষ করলাম ভালো থাকবেন সকলে ধন্যবাদ